ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি তোমাদের আজকে তোমার হচ্ছে ইন্টিগ্রালস অফ স্পেশাল ফর্মস পার্ট 13-এ চলে এলাম। এখানে আমি তোমাদের এখন থিওরিটিক্যাল আলোচনা তো শেষ হয়ে গেছে, আমি কিছু অঙ্ক তোমাদের দেখিয়ে দেবো আজকের পাঠদানে। আর আমি প্রথমত একেবারে দীর্ঘ উত্তরধর্মীতে চলে যাচ্ছি তোমাদের এক্সারসাইজের। দীর্ঘ উত্তরধর্মীতে দেখবে যে 4 নম্বরে একটা অঙ্ক আছে, যে অঙ্কগুলো মোটামুটিভাবে দেখবে যে অঙ্কগুলো এনসিইআরটি অথবা সিবিএসই পরীক্ষায় এসেছে অথবা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এসেছে, ঠিক সেই অঙ্কগুলো কিন্তু আমি আগে কভার করে দিচ্ছি। তারপরে দেখছি আরও 2-4টা অঙ্ক করে দেবো, হয়তো সেগুলো তোমার এমনিতেই ইম্পর্টেন্ট প্যাটার্ন দেখে আর কি। তাহলে প্রথমত দেখবে যে এনসিইআরটির মার্কিং করে একটা অঙ্ক আছে, এখানে দেখবে যে তোমাদের এক্সারসাইজই আছে দীর্ঘ উত্তরধর্মী 4, আমি আর দীর্ঘ উত্তরধর্মী কথাটা কিন্তু লিখলাম না। আচ্ছা, এখানে আছে সমাকলন করো, সমাকলন করো, সমাকলন করো। অঙ্কটা কী আছে দেখো, ইন্টিগ্রেশন কোথায় আছে, বেশি কঠিন নয়। সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, এইটা কী করে আমি সমাকলন করব। তো এটার কায়দা তোমরা জানো, এটার কায়দা তোমাদের জানা আছে যে আমরা উপরেরটাকে ধরে নেই একটা কনস্ট্যান্ট ইন্টু এটা প্লাস আর একটা কনস্ট্যান্ট ইন্টু ডিডিএক্স অফ এটা, অর্থাৎ তোমার হরের আর কি। লব সমান সমান, লব সমান সমান এল ইন্টু এইটা প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ এই সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে সেইভাবেই আমরা অঙ্কটা করবো আর কি। তো অঙ্কটা করতে গিয়ে যদি আমরা এবার ধরে নিই তাহলে অঙ্কটা করতে গিয়ে সুবিধা হয়। তাহলে আমি প্রথমে লিখলাম ধরি, ধরি আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন সাইন এক্স, লিখতে সুবিধা হয় আর কি, সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এটা ধরে নিলাম, আবার ধরি, আবার বারবার তো ধরতেই হচ্ছে, সেই জন্য আবার কথাটা লিখব। আবার ধরি, কী ধরবো, এইটাকে ধরবো সাইন এক্সটাকে, সাইন এক্সটাকে কী ধরবো, সাইন এক্সটাকে ধরবো সমান সমান এল ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স আর প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স। এখন দেখা যাক দিন কী কী আসে। এদিকে তো বাঁ দিকটা তো সাইন এক্স দেখতেই পাচ্ছ, এটা কিছু হবে না, বাঁ দিকটা সাইন এক্স, আর এইদিকে এল সাইন এক্স নাকি, এল ইন্টু সাইন এক্স আর প্লাস এল ইন্টু কস এক্স, আর সাইন এক্সের ডিডিএক্স আছে কস এক্স, তাহলে প্লাস এম ইন্টু কস এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে তোমার মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস এম ইন্টু সাইন এক্স, এরকম করে দিই। করে দিয়ে এবার সাইন এক্স আর কস এক্স এক জায়গায় বলবো, এদিকে সাইন এক্সটা লিখে যাবে। আর এইটা কত হলো, এখানে দেখো তো দেখি সাইন এক্স আর এই যে সাইন এক্স, তাহলে এল মাইনাস এম ইন্টু সাইন এক্স, সাইন এক্স। আচ্ছা, আর এল প্লাস এম ইন্টু কস এক্স, এল প্লাস এম ইন্টু আসবে তোমার কস এক্স। এইবার কী করবো, উভয় পক্ষের এটাকে একটা আইডেন্টিটি হিসেবে ধরবো, উভয় পক্ষে সাইন এক্স এবং কস এক্সের সহগ তুলনা করে পাই। উভয় পক্ষের কী হলো, সাইন এক্স ও কস এক্স এর সহগ তুলনা করে, আর পাই কথাটা আমি লিখলাম না, এমনি থাকলেও হবে। তাহলে দেখতেই পাচ্ছ এল মাইনাস এম ইজিক্যাল টু 1, এল মাইনাস এম ইজিক্যাল টু পাচ্ছি আমি 1, আর এল প্লাস এম এইদিকে কস এক্স নাই, তার মানে জিরো আছে, জিরো ইন্টু কস এক্স আছে, তাহলে এল প্লাস এম ইজিক্যাল টু হচ্ছে 0। এটাকে 1 নম্বর দিতে পারো, এটাকে 2 নম্বর দিতে পারো। এইবার দেখো এখানে যোগ করে দাও, যোগ করলে কী হবে, আমি শুধু যোগই লিখলাম আর লিখলাম না, এম কেটে গেল, 2l ইজিক্যাল টু আমি কত পেলাম
1 পেলাম। তাহলে এখানে n ইজিক্যাল টু কত পাবো আমি? হাফ। এইবার তুমি যে কোনো একটাতে 2 নম্বরে বসিয়ে দিতে পারো। 2 নম্বরে যদি বসাও, 2 নম্বরে বসলে এল এর মান যদি হাফ বসিয়ে দাও, তাহলে কি হবে? এল এর মান হাফ বসালে তোমার m ইজিক্যাল টু, সুতরাং m ইজিক্যাল টু আমি পাবো মাইনাস হাফ। তাহলে আমি দুটাই কিন্তু পেয়ে গেলাম, এনও পেলাম, আমি এনও তোমার পেয়ে গেলাম। তাহলে দুটোই যখন পেয়ে গেছি, তখন এবার সুতরাং আমি আই ইজিক্যাল টু লিখবো, যে গোড়ায় চলে যাবো একদম। সুতরাং আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন চিহ্নটা দেবো, দিয়ে এবার কিন্তু আমি তোমার কি অত ইয়ে করে তোমার লিখবো না। কি লিখবে? সাইন এক্সের পরিবর্তে লিখবে এল এর মানটা জানি, এল এর মানটা বের হয়ে গেছে, এখন এল এর মানটা হচ্ছে হাফ আর এম এর মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে আমি এইটা দেখে এবার লিখবো, এইটা দেখে উপরের অংশটা অন্তত। তাহলে এল এর মান কত বের হলো? হাফ। তাহলে লিখে ফেললাম আমি কিন্তু এখানে হাফ ইন্টু কি ছিল? সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স। আর এল এর মান না, এল এর মান ছিল হাফ, আর এম এর মান কত ছিল? এম এর মান মাইনাস হাফ। তাহলে এখানে মাইনাস হাফটা লিখে দেবো, মাইনাস হাফ লিখে এইবার হচ্ছে কি ছিল ওখানে দেখো দেখি, ডিডিএক্স অফ সাইন এক্স কস এক্স। তার মানে কি এখানে কস এক্স মাইনাস সাইন এক্স আসতেছে, সেইটা লিখবে কস এক্স মাইনাস সাইন এক্স। তাহলে এখানে আমি লিখতেছি কস এক্স আর মাইনাস হচ্ছে সাইন এক্স, কস এক্স মাইনাস সাইন এক্স। আচ্ছা, আর নিচে হচ্ছে তোমার কি, নিচে যা যা ছিল তাইতেই লিখবে। কি লিখবে? সাইন এক্স প্লাস তোমার কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স, আর তারপরে লিখে দাও তুমি ডিএক্স, তারপরে ডিএক্স লিখে দাও। এইবার আর কিচ্ছু করবে না, এবার তোমার কি এটা বাই এটা করবে। তাহলে আই ইজ ইকুয়াল টু, তাহলে ডিস্ট্রিবিউশন একবারে ডিস্ট্রিবিউশনও করে দিতে পারো, তাহলে তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন, উপরেও যা নিচেও তাই, উপরেও হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স, আর নিচেও হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স, আর তার সঙ্গে ডিএক্স। তারপরে এখানে আসবে কত? মাইনাস হাফ ইন্টিগ্রেশন এখানে কিন্তু আলাদা, এখানে আছে কস এক্স মাইনাস সাইন এক্স, আর এখানে আছে সাইন এক্স প্লাস কস এক্স কস এক্স ডিএক্স। এখন এইখানে দেখো, এইখানে এইটার এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এই যে এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে আমার কী থাকলো? হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স থাকলো এখানে। আর এইটাকে আমি লিখতে পারি মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন, এইটার ডেরিভেটিভ কিন্তু এইটা। তাহলে কাজে আমি লিখতে পারি ডি অফ কস এক্স মাইনাস সাইন এক্স, না তা কেন লিখবো? ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স, ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স। এই দেখো ডেরিভেটিভ করলে কিন্তু এইটি হয় আর কি, এটা হয়ে যায় আর কি, অর্থাৎ ডিডিএক্স, এখানে ডিডিএক্স, এই ডিএক্স আর এই ডিএক্স তোমার কি ক্যান্সেল হয়ে যাবে আর কি। আর সাইন এক্স প্লাস কস এক্স, আর অন্যভাবেও জিনিসটা বোঝা যায়, আমি বলে দিচ্ছি তোমাদের, সাইন এক্স প্লাস কস এক্স। আচ্ছা, এখানে দেখো ডিএক্সটা কিন্তু আর আমি লিখলাম না, কেন লিখলাম না? কারণ হচ্ছে তোমার দেখো, এইটাকে যদি তোমরা জেড ধরো, এটাকে যদি জেড ধরো, এটাকে জেড ধরলেই যে এটা পাওয়া, আর সঙ্গে ডিএক্স থাকবে, তার পরিবর্তে কি ডিজেড। তা আমার এখানে দেখো ডিজেড বাই জেড চলে এসছে, ডিজেড বাই জেড। তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে অঙ্ক করার একটা তোমার কি বিশেষ কায়দা, সব জায়গায় অঙ্কটা আমি সংক্ষিপ্তভাবে করতে পারি। তাহলে সংক্ষিপ্তভাবে অঙ্ক করার এই কায়দাটাকে আমাদের অবশ্যই তোমাদের কাজে লাগাতে হবে, না হলে কিন্তু সময় অযথা নষ্ট হবে। অযথা সময় নষ্ট করা যাবে না, কারণ সময় আমাদের হাতে থাকে অত্যন্ত কম, কাজে যত সংক্ষেপে অঙ্কগুলো করা যায় ঠিক ততই ভালো। তাহলে এটা এখানে কি আসলো? সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স, কি আসবে? এক্স আসবে, আর এইখানে কি আসবে? মাইনাস হাফ। এটা তো দেখতেই পাচ্ছ, ডিজেড বাই জেড মানে লগ জেড। তাহলে লগ অফ, মডের ভিতর লিখবে সাইন এক্স প্লাস কস এক্স, কস এক্স আর প্লাস হচ্ছে তোমার সি। দেখো তোমার অঙ্কটা সুন্দর তোমার কি হয়ে আসলো। তাহলে এই গেল তোমার হচ্ছে তোমার কত নম্বর অঙ্ক জানি করে দিলাম? 4 নম্বর অঙ্কটা করে দিলাম। আচ্ছা, এইবার আমি একটু যাব 4-এর পরে যে অঙ্কটা আছে আর কি। 4-এর পরে আছে তোমার 11 নম্বরে একটা দেখবে, আর একটা অঙ্ক আছে 11 নম্বরে।
এই 11 নম্বর অঙ্কটা এইটাতে এবার আমি ধরছি। আমি আর অঙ্কটা কি সমাকলন করো না মান নির্ণয় করে থাকবে, ওগুলো আর আমি কিচ্ছু লিখবো না, কারণ লিখে সময় একদমই নষ্ট করতে চাচ্ছি না। আমি একেবারে অঙ্কটা শুরু করে ফেলতেছি। তাহলে আমি কোন অঙ্কটা এবার শুরু করব? এবার শুরু করব আমি 11 নম্বর অঙ্কটা। দেখি তো 11 নম্বর অঙ্কটাতে কি আছে। 11 নম্বর অঙ্কটাতে দেখছি এইরকম আছে, দেখো দেখো ভালো করে লক্ষ্য করো। আচ্ছা কি আছে, ধরি আই ইজিক্যাল টু, আমি একবারে লিখে ফেললাম, অঙ্কটা লিখেই ফেললাম। ধরি আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন, এইটা ছিল অঙ্কটা ছিল ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস tan x, 1 প্লাস tan x, 1 প্লাস tan x আছে। আপাত চোখে দেখলে মনে হয় যে এই আগের অঙ্কটার সঙ্গে আমি এইমাত্র যে অঙ্কটা করে দিলাম তার সঙ্গে এই অঙ্কটার মানে আপাত চোখে দেখলে একটা মূলগত ফারাক কিন্তু বোঝা যাচ্ছে। কারণ আগের অঙ্কটাতে কি cos x এবং sin x এর মধ্যে সীমাবদ্ধ ছিল, এই tan x কিন্তু ছিল না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, যদি আমি এইটাকে sin বাই cos করে দিই, sin x বাই cos x করে দিই, তাহলে দেখবে যে অঙ্কটা ঠিক আগের আকৃতিতেই এসে যাবে। তাহলে দেখা যাক দেখি সেই জিনিসটা করি তো দেখি। তাহলে আমি এইখানেই করি ইন্টিগ্রেশন, এখানে করলাম dx আর এখানে করলাম 1 প্লাস sin x বাই cos x, 1 sin x বাই cos x। এইবার cos x যদি আমি লসাগু দিই এবং যদি সেটাকে নিচে না রেখে উপরে তুলে দিই, তাহলে দেখো দেখুন উপরে চলে আসলো cos x dx, cos x dx। আর নিচে কি আসলো? নিচে আসলো দেখো আগের মতো sin x প্লাস cos x। তাহলে করে দিলাম আমি sin x প্লাস cos x। এবার দেখো অঙ্কটা কিন্তু একদম যে আকৃতিটা আমি এইমাত্র তোমাদের করে দেখালাম, এই যে এখানে একটা অঙ্ক করে উত্তরটা এখন পর্যন্ত তোমাদের সামনে আছে, একদম ঠিক সিমিলার টাইপের অঙ্ক একদম। তাহলে আমি এইবার কি করব? এইবার আমি ধরবো, কোনটাকে ধরবো? cos x কে ধরবো, লবটাকে ধরবো। তাহলে আমি ধরি cos x ইজিক্যাল টু L ইন্টু sin x প্লাস cos x, sin x প্লাস cos x আর প্লাস M ইন্টু ddx of sin x প্লাস cos x, sin x প্লাস cos x। এবারে দেখো দেখি এটা কত হয়। এইটা হয়ে যাবে L sin x, এটা হয়ে যাবে L cos x, এইটা হয়ে যাবে L ইন্টু, একবার লিখতে পারো, লিখলে ক্ষতি নেই, sin x এর ডেরিভেটিভ হবে তো cos x আর cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস sin x। এইবার গুণ দিয়ে দাও, L ইন্টু sin x প্লাস L ইন্টু cos x, তারপরে প্লাস M ইন্টু cos x মাইনাস M ইন্টু sin x। এইবার আমি কাজ করি, sin x এক জায়গায় করি, কী করবো? তাহলে L মাইনাস M ইন্টু sin x ইন্টু হচ্ছে তোমার sin x, আর এখানে L প্লাস M, প্লাস চিহ্ন তো থাকবে, এখানে প্লাস চিহ্ন আসবে, L প্লাস M cos x, তোমার cos x। এইবার কি করব? এইবার উভয় পক্ষের কি sin x এবং cos x এর সহগের তুলনা করব। উভয় পক্ষের cos x এর সহগ আছে, cos x এর সহগ কত? 1, কিন্তু sin x এদিকে নেই মানে কি তার সহগ 0 আছে। তাহলে এবার সহগ তুলনা, আমি আর খুব বেশি লিখলাম না, তোমরা বিস্তারিত লিখবে। এখানে আমি শুধু সহগ তুলনা এইটুকুই লিখে দিলাম। সহগ তুলনা করে কিসের sin x এবং cos x এর সহগ তুলনা করে, তাহলে সেটা পুরোটা তোমরা লিখবে, আমি খুব সংক্ষেপে লিখে গেলাম। তাহলে L মাইনাস M ইজিক্যাল টু 0, এটাকে 1 নম্বর দিয়ে দিতে পারো। আর L প্লাস M ইজিক্যাল টু হচ্ছে তোমার 1, এটাকে 2 নম্বর দিতে পারো। এবার লাইন টেনে দাও, লাইন টেনে দিয়ে এখানে তোমরা যোগই করো, যোগ করলেই চলে আসবে। যোগ করলে কি হবে? M কেটে যাবে, 12 ইজিক্যাল টু আমি পেলাম 1, তাহলে L ইজিক্যাল টু পেলাম আমি হাফ, L যদি হাফ পাই 2 নম্বর থেকে, দেখো 2 নম্বর থেকে একদম মুখোমুখি করে দাও ওটা। L যদি হাফ হয় তাহলে M ইজিক্যাল টু এমও হচ্ছে হাফ, দুটাই হাফ আর কি। এই যে M ইজিক্যাল টু 1 মাইনাস হাফ হয়ে যাবে, তাহলে সুতরাং M ইজিক্যাল টু হচ্ছে তোমার হাফ, M ইজিক্যাল টু হাফ। ঠিক আছে? তাহলে আমি এইবার কিন্তু আমি এই লাইনটার দিকে যদি তাকাই, এইটা যদি করে রাখতে পারো,
এইটা যদি করে রাখতে পারো, এই যে এইটা না ঠিক মানে কি বলবো, এখানে এল ইন্টু লিখতে হতো, এল ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স আছে, এটা এইখানে এইরকমই থাক দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এল ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, এল ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, আর এম ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স। এইবার এটা আমি লিখবো তোমার হচ্ছে এই কস এক্সের পরিবর্তে, কারণ তোমরা তোমার দেখো এটার মান হাফ বসিয়ে দাও, এটার মান হাফ বসিয়ে দাও, দুটোই তো হাফ বের হয়ে গেছে, দেখবে যে দুটো তোমার যোগ বিয়োগ করে দেখবে যে এই কস এক্সটা আসবে, একদম আসবেই আসবে। আগের অঙ্কে আমি বলি নেই, এই অঙ্কে আমি বলে দিয়ে যাচ্ছি। এল এর মানটা বসিয়ে দাও, এখানে হাফ বসিয়ে দাও, এম এর মানটাও হাফ বসিয়ে দাও, হাফ দিয়ে দেখবে এই যে সাইন এক্স কেটে গেছে, কেটে গিয়ে হাফ কস এক্স, ওই যে দেখো কস এক্স মিলে যাবে একদম। তাহলে আমি এবার কি কোথায় চলে যাব, তাহলে আমি এবার লিখবো, সুতরাং আমার অঙ্কটা কি দাঁড়াচ্ছে, সুতরাং আই ইজিক্যাল টু, সুতরাং আই ইজিক্যাল টু, আমি যা প্রথমে আই ধরেছিলাম, তাহলে আই ইজিক্যাল টু, তাহলে সুতরাং আই ইজিক্যাল টু আমি এখানে লিখতেছি, সুতরাং আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন, এইখানে দেখো উপরেরটাকে হাফ ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, এইভাবে লিখে দাও, তাহলে হাফ ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স আর প্লাস হচ্ছে হাফ ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স, প্লাস হাফ ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স, তারপরে ডিএক্সটা দাও, ডিএক্সটা দিয়ে আর নিচে জানি কি আছে, নিচে যা ছিল ওটাই লিখবে, নিচে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স, এবার কি করবে, এবার হচ্ছে তোমার কিছুই করবে না, এটা বাই এটা করে দেবে। তো যদি তোমার আলাদাভাবে করতে চাও, একবারে ইন্টিগ্রেশন ডিস্ট্রিবিউট করা যায়, আর যদি আলাদাভাবে করতে চাও, আমি এটা একটু আলাদাভাবে না দেখিয়ে দিচ্ছি, দেখো দেখি ইন্টিগ্রেশন করলে, আচ্ছা এইখানে ব্র্যাকেটের ভিতর রাখবে, তাহলে হাফ ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, এই যে লিখলাম, কিন্তু এইটা লিখলাম, তারপরে নিচে হচ্ছে তোমার কি সাইন এক্স প্লাস কস এক্স, এই থাকলো। তারপরে এখানে তুমি প্লাস চিহ্ন দাও, প্লাস চিহ্ন দিয়ে উপরে লেখো হাফ ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স, আর ডিভাইডেড বাই হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স, তারপরে বাইরে দিয়ে দাও তুমি ডিএক্স। এটা একটু একটা স্টেপ আমি বেশি দেখালাম অঙ্কটাতে। এইবার দেখো এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যায়, আর এটা তো কিছু না, এটা আছে এইটার ডেরিভেটিভ হচ্ছে এটা, একদম পরিষ্কার দেখো, কারণ ওটা আমরা ফর্মুলার সময় তাই লিখেছিলাম যে এটা আছে ডিডিএক্স অফ দিস, এটা ছিল। তাহলে এবার আমি কিন্তু ইচ্ছা করলে আমি এবার ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউশন করে দিতে পারি, ইন্টিগ্রেশন। তাহলে এখানে হাফটাকে সামনে আনো, আর এখানে 1 আছে, তাহলে 1 ডিএক্স, আর এইখানে লেখা এখানেও হাফটাকে সামনে আনি ইন্টিগ্রেশন করে দাও, তোমার এইটাকে লেখো ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স, আর নিচেও লেখো সাইন এক্স প্লাস কস এক্স, যেটা আমি বারবার প্রত্যেকটা অঙ্কেই কিন্তু আমি বারবার বলে দিয়ে আসতেছি যে এটা কিছুই না, আমি যদি নিচেরটাকে যদি জেড ধরি তাহলে আমার ডিজেড বাই জেড আসবে, তাহলে এখানেও দেখো ডিজেড বাই জেডই এসছে, সেই জন্য আর এখানে ডিএক্সটা নাই, অর্থাৎ এটাকে যদি জেড ধরো তাহলে ডিজেড বাই জেড, ডিএক্স এর পরিবর্তে ডিজেড আছে, যাই হোক। তাহলে দেখো দেখি এবার অঙ্কটার উত্তর কত আসবে, উত্তর চলে আসবে তোমার হাফ ইন্টু এক্স, আর প্লাস হচ্ছে হাফ ইন্টু লগ অফ কি হবে সাইন এক্স প্লাস কস এক্স, দেখো উত্তরটাও আগের অঙ্কের উত্তরের সঙ্গে এটাও প্রায় একই রকম উত্তর দাঁড়িয়ে গেল, প্রায় একই রকম, শুধু হয়তো কোথাও একটু চিহ্নের হেরফের আছে। তাহলে দুটো অঙ্ক আর একটি অঙ্ক আমি দেখিয়ে দেব, সময় পেলে আরও চেষ্টা করব, কিন্তু সময়টা পারমিট করবে কিনা জানি না, তো তবুও আমি চেষ্টা করে দেখছি আর কি। এবার এটা গেল, এইবার চলে এসো আমি আর একটি অঙ্কে ধরবো, সেটা কিন্তু হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন এর অঙ্ক। পার্শিয়াল ফ্র্যাকশন একটা দেখিয়ে দেবো না, পার্শিয়াল ফ্র্যাকশন তো হয়তো অনেক কিছুই করলাম, অনেক কিছু করলে এবার তো আমাকে পার্শিয়াল ফ্র্যাকশনের অঙ্ক আবার এক্সারসাইজ থেকে করতে হবে, এক্সারসাইজ থেকে এই অঙ্কটাও দেখবি এনসিইআরটি মার্কিং করা অঙ্ক হিসেবে হচ্ছে 32 নম্বর অঙ্কটা, 32 নম্বর অঙ্কটা এইরকম আছে। আমি একেবারে লিখে ফেলছি অঙ্কটা, আমি সময় নষ্ট করছি না। ধরি আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন, উপরে আছে cos থিটা ডি থিটা, এইটা আছে, আর নিচে কি আছে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস
সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, আর এখানে আছে 2 মাইনাস সাইন থিটা, 2 মাইনাস সাইন থিটা। এই হচ্ছে অঙ্কটা, এইটাকে সমাকলন করতে বলছে। তাহলে এখানে তো ধরি আই ইজিক্যাল টু একবার আমি লিখেই ফেলছি, তাই এটাকে একটু চেঞ্জ করে কিন্তু লেখা যায় ইচ্ছে করবে। কী করে এটাকে করে দিলাম কস থিটা, করে দিলাম কি, এটা তো তাই আসে, কস থিটা ডি থিটা আসে তাই লিখলাম। আর এইটাকে লিখলাম আমি সাইন থিটা মাইনাস 1, তাহলে অঙ্কটা করতে গিয়ে সুবিধা পাবো আর কি। আর এটা সাইন থিটা মাইনাস হচ্ছে 2, সাইন থিটা মাইনাস 2, এইরকম করে লিখে দেবো। এখান থেকে এটা মাইনাস চিহ্ন, এখান থেকে এটা মাইনাস চিহ্ন কমন, তাহলে মাইনাস চিহ্ন কমন নিলে দুটো মাইনাসে প্লাস হয়ে গেছে। এইবার আবার ধরি এই সাবস্টিটিউশনটা করলে তবেই টের পাবে, তাছাড়া টের পাবে না। আবার ধরি তোমার সাইন থিটা ইজিক্যাল টু জেড, সাইন থিটা ইজিক্যাল টু জেড, তাহলে সুতরাং কস থিটা ডি থিটা, কস থিটা ডি থিটা ইজিক্যাল টু হবে তোমার ডি জেড। যদি কখনো এরকম থিটা থাকলে কখনো কিন্তু উত্তরে থিটা আলাদা করে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে থিটাটার যদি এখানে সাইন থিটা ইজিক্যাল টু জেড হলে কী হবে, সুতরাং থিটা ইজিক্যাল টু এখানে বের করে রাখো, থিটা ইজিক্যাল টু সাইন ইনভার্স জেড। যদি প্রয়োজন পড়ে তবেই আমরা ওটা ব্যবহার করব, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে আমি ব্যবহার করব না। তাহলে আমার এগুলো সব তো কি তোমার ব্র্যাকেটের ভিতর থাকবে। এইবার তাহলে অঙ্কটা আমার কী দাঁড়ালো, আমি একদম ওইভাবেই তো তোমার লিখে যাচ্ছি, কী দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন। এইখানে তোমার কি cos থিটা ডি থিটা ইজিক্যাল টু হচ্ছে ডিজেড নাকি, আর এটা হলো z মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2। এইবার দেখো অঙ্কটা পুরোপুরি একটা পার্শিয়াল ফ্র্যাকশন। এইবার আছে এখানে ইন্টিগ্র্যান্ডটা কি জিনিস, ইন্টিগ্র্যান্ড হচ্ছে 1 ডিভাইডেড বাই জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2। তাহলে তো আর অঙ্কটা অসুবিধা না হওয়ারই কথা, কারণ এইরকম পার্শিয়াল ফ্র্যাকশন করে অঙ্ক আমরা প্রচুর করেছি। ওখানে পার্শিয়াল ফ্র্যাকশনের বেশ কয়েকটা ভ্যারাইটি আমি দেখিয়ে দিয়েছি, তাহলে এটা আশা করা যায় অসুবিধা হবে না। তাহলে এবার আবার ধরি কি ধরতে হবে, ধরি ইন্টিগ্র্যান্ডটা কি 1 ডিভাইডেড বাই কি আছে জেড মাইনাস 1 জেড মাইনাস 2 জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2 ইজিক্যাল টু এ ডিভাইডেড বাই জেড মাইনাস 1 জেড মাইনাস 1, আর প্লাস হচ্ছে তোমার বি ডিভাইডেড বাই জেড মাইনাস 2। এবার উভয় পক্ষকে আমি আর লিখলাম না, এখানে লেখাটা কিন্তু বাদ দিলাম। উভয় পক্ষকে জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2 দ্বারা গুণ করে পাই, কি পাবো 1 ইজিক্যাল টু এ ইন্টু এখানে থাকবে জেড মাইনাস 2 থাকবে, আর প্লাস বি ইন্টু থাকবে জেড মাইনাস 1। এইবার এটাকে একটা আইডেন্টিটি হিসেবে আমরা ধরে নেব যে এটা আমার একটা আইডেন্টিটি হলে তাহলে কি হবে, তোমার এখানে আমি একই সংখ্যা দুই দিকে বসাইতে পারবো জেডের মান। তাহলে জেড ইজিক্যাল টু 1, 2 বসিয়ে পাই, তাই বসিয়ে পর্যন্তই লিখবো, আমি আর লিখবো না, বসিয়ে কি পাচ্ছি দেখা যাক দেখি। 1 বসালে কী হবে, 1 বসালে এটা 0 হয়ে যাবে, আর এটা মাইনাস এ ইজিক্যাল টু 1 হবে, কী হবে মাইনাস এ ইজিক্যাল টু 1। তাহলে এখান থেকে আমি পাবো এ ইজিক্যাল টু আমি মাইনাস 1 পাবো। আর এবার 2 বসালে কোনটা 0 হবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে বি। তাহলে এখান থেকে আবার বি ইজিক্যাল টু আমি কত পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে আমার ওই যে দেখো ইয়েটা আছে, এবার আই ইজিক্যাল টুটা আমি এইটা দেখে সুন্দর করে লিখবো আই ইজিক্যাল টু। তাহলে আই ইজিক্যাল টু কি লিখবো, সুতরাং আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন, এটা ব্র্যাকেটের ভিতরেও লিখতে পারো। এইটা এর মান কত পেয়েছি -1 নাকি, তাহলে এখানে -1 রাখলাম, -1 ডিভাইডেড বাই জেড মাইনাস 1, আর এটা কত পেলাম, বি এর মান কত পেলাম 1 পেলাম। তাহলে এটা 1 ইন্টু জেড মাইনাস 2, তারপরে তুমি ডিজেডটা ব্যবহার করো, এইখানে ডিজেডটা রাখো। এইবার এটাকে তুমি পুরোপুরি করে দাও, কী করে দেবে, ডিস্ট্রিবিউশন করে দেবে। তাহলে ডিস্ট্রিবিউশন করে দিলে প্লাসটা আগেই লিখি না হয়, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস 2, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস 1 ডিজেড বাই জেড মাইনাস 1। ইচ্ছে করলে এইটাকে আবার আমি লিখতে পারি, যেটা সংক্ষেপে আমরা করে থাকি, সেটা দেখিয়ে দিলে কিন্তু ভালো হয়, না দেখিয়ে দিলেও চলে, তবে এটা দেখিয়ে দিলে ভালো হয়। তাহলে কী করবো, ইন্টিগ্রেশন
ডি অফ জেড মাইনাস টু ডিভাইডেড বাই জেড মাইনাস টু। আর এইখানে কি রেখে দেবো, এখানে ইন্টিগ্রেশন ডি অফ জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে জেড মাইনাস ওয়ান। তাহলে এটা আমার কি আসবে, এটা আসবে আমার লগ অফ জেড মাইনাস টু, জেড মাইনাস টু। আর এটা কি আসবে, লগ অফ জেড মাইনাস ওয়ান, লগ অফ জেড মাইনাস ওয়ান। এই যে জেড মাইনাস ওয়ান, লগ অফ জেড মাইনাস ওয়ান। এবার ইচ্ছা করলে জেডের মানটা তোমরা বসিয়ে দিতে পারো। তাহলে জেডের মানটা কি ছিল, জেডের মানটা ছিল তোমার, জেডের মানটা কি ছিল সাইন থিটা। তাহলে জেডের মান সাইন থিটা বসিয়ে দাও, জেডের মান সাইন থিটা বসিয়ে দাও। তাহলে লগ অফ তোমার সাইন থিটা মাইনাস টু, সাইন থিটা মাইনাস টু। আর এটা হচ্ছে লগ অফ সাইন থিটা মাইনাস ওয়ান। আর এখানে সিটা অবশ্যই দিতে হবে, প্লাস হচ্ছে সি। এইটা লগের ফর্মুলায় পড়ে গেছে, সেটা পড়ে দাও। তাহলে লগ অফ একেবারে মডটা দিয়ে দাও, মডটা দিয়ে উপরে থাকবে সাইন থিটা মাইনাস টু, নিচে থাকবে সাইন থিটা মাইনাস ওয়ান। আর তারপরে সি করে দাও, সি করে দিলে আমার অঙ্কটার উত্তরটা চলে আসলো। তাহলে এই হচ্ছে আমার তোমার কি আজকের আলোচ্য বিষয় বস্তু। একটু এর পরের অঙ্কটা অবশ্যই কঠিন অঙ্ক, কাজেই এটা ধরলে আমি সময়টা মেকআপ করতে পারবো কিনা জানি না। এর পরের দিনের ভিডিওতে আমি পরের অঙ্কটা দেখিয়ে দেবো। তাহলে আজকে আমি আমার এই ইন্টিগ্রালস অফ স্পেশাল ফর্মস আরও হয়তো দুটো তিনটে ভিডিও আমাকে নিতেই হবে, ভিডিও করতেই হবে, না হলে পরিষ্কার ধারণাটা তোমাদের আসবে না। ভিডিও ক্লাস নিয়ে যদি তোমাদের একটা ক্লিয়ার কনসেপশনই আমি দিতে না পারলাম, তাহলে আর এত খাটুনি করে লাভ কী হবে। ঠিক সেই কারণেই আমি বলছি যে আরও গোটা 2-3 দিনের ক্লাস তো আমাকে নিতেই হবে। ওই জন্যই আর তাড়াহুড়ো করবো না বা সময়টাকে এক্সিড করাবো না। আমি বলছি যে আজকের পার্ট 13-এর পাঠদান আমি এখানেই শেষ করলাম। তোমরা আমার সঙ্গে দেখে যেতে